আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতে দেখতে পারলেন যে আমি রান্না বান্না করছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের স্কুলে একটা ইফতার পার্টি আছে, আর যেটার জন্য হচ্ছে গিয়ে আমি ওদের স্কুলে যাচ্ছি, আর আমার হাজবেন্ড অফিস থেকে চলে যাবে। তো যাওয়ার আগে আমি আমার যে সেহরি রান্না বান্নাটা শেষ করে গিয়েছি, যাতে করে এসে আর রান্নার প্যারাটা না নিতে হয়। তো এই তো চলে এসেছি স্কুলে। আর ওদের স্কুলে প্রত্যেক বছর রোজাতে এরকম ইফতারের একটা পার্টি সবাই মিলে আর কি করে। তো এটা ভালো লাগে। আমি গত বছর এটা অ্যাটেন্ড করতে পারিনি। আমি সন্ধ্যাবেলা সবার সাথে দেখা করতে গেছিলাম। গত বছর আমার একটা সার্জারি হয়, তো ওই সার্জারির কারণে আমি আসলে মানে ইফতার পার্টিটা অ্যাটেন্ড করি নাই। ইফতারের টাইমে আমি পরে গিয়ে সবার সাথে দেখা করে আসছি। তো এই বছর আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না। তাই আমি আমার হাজবেন্ডকে বলছি যে তুমি যেভাবেই পারো অফিস একটু ব্রেক নিয়ে আসো। তো দেন হচ্ছে ও ম্যানেজ করে ইফতার টাইমটাতে অফিস থেকে ব্রেক নিয়ে আসে, এন্ড আমি তো বাসা থেকে চলে আসি। আর এসে দেখি ও আমার আগেই চলে আসছে। দেন আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে ছবি তুললাম। তারপরে হচ্ছে সবাই ইফতারের জন্য আর কি ওরা ছোটবেলায় যেখানে আর কি যে রুমে বসে বসে লাঞ্চ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট করতো, ওইখানে গিয়ে আমরা বসবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা আর কি আমাদের ইফতারটা করবো। তো আমি আসলে এক্স্যাক্টলি জানি না ও কোন হাউসে গিয়ে বসতো। তো এখানে ভাইয়া হচ্ছে আমাকে সালাম দিচ্ছিল। তো ওর সব প্রত্যেকটা ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড সাথে ফ্রেন্ডের ওয়াইফ মানে যারা আছে ভাবিরা তারাও হচ্ছে অনেক ফ্রেন্ডলি। সো এই জন্য দেখা যায় যে ওদের এরকম প্রোগ্রাম গুলো আমি মিস করতে চাই না। আমি সবসময় অ্যাটেন্ড করি, অ্যান্ড সবার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগে। তো এখানে পিপিন বাবু হচ্ছে ঘুমাচ্ছিল। তো এই তো চলে আসছি আমরা ওদের ডাইনিংটাতে। আর এসে ভাইয়াদের বলতেছিলাম যে আপনারা কি এখানে আমাদের পড়াইতে বসছেন? তো একদম টিচারের মতো বসেছিল। তো এই যে খাবার সার্ভ করে দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, দেন হচ্ছে গিয়ে আলুর চপ, পুডিং ছিল একটা, তারপর হচ্ছে লাড্ডু ছিল, যেগুলো আমি খাইনি, আমি পুডিংটা খেয়েছিলাম, অ্যান্ড শরবত তো ছিলই। তো এই তো আমরা সব ভাবিরা ভাইয়ারা সবাই বসে গেছি, অ্যান্ড অনেক মানে সবাই ম্যাক্সিমাম মানুষকেই আমরা মানে আমি চিনি, অ্যান্ড আমরা মানে সবাই সবাইকে চিনি। কয়েকজন ভাবি ছিল, কয়েকজন ভাইয়া ছিল যাদের আমরা আসলে চিনি না, বাট আমি আসলে চিনি না। তো এই হচ্ছে মিথিলা ভাবি, যিনি অনেক অসম্ভব মজার কেক বানায়। অলরেডি কিন্তু আপনারা আমার পেজে তার বানানো কেক দেখে ফেলেছেন, মানে যে কেকটা ডেজার্টও থেকে আসছিল। ভাবি ট্রাস্ট মি অনেক ভালো কেক বানায়। যারা মিরপুরে থাকেন বা মোহাম্মদপুর ধানমন্ডির আশেপাশে থাকেন, তারা কিন্তু ভাবির থেকে খুব রিজনেবলের মধ্যে কেক পেতে পারেন, কারণ ভাবির এখন পেজে অফার চলছে। তো অফার প্রাইসে আপনারা কিন্তু অনেক মানে খুব ভালো কোয়ালিটির কেক পাচ্ছেন। ভাবির বিশেষ করে হচ্ছে কি ভাবির যে ক্রিমটা দেয়, সেই ক্রিমের কোয়ালিটি অনেক ভালো। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তাই আপনারাই বলবেন যে আমি আসলে বাড়িয়ে বলছি না। তো যাক গিয়ে এখানে সবাই হচ্ছে গিয়ে আমরা ইফতার করতে বসে গেছি। আর এই ক্লিপগুলো আমার হাজবেন্ড নিয়েছে। তো ওকে আমি বলছি যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো। আর এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে গান ভাইয়া, এই ভাইয়ার একটা নাম আছে। তো ওরা সবাই ফ্রেন্ডদের এক একটা নাম দেয়। তো ওই নামেই আমি হচ্ছে সবাইকে এখন ডাকি। তাদের আসলে এখন যে তাদের যে নাম, এই নাম আর আমার মনে নাই। আমি তাদেরকে মানে ফ্রেন্ডদের যে নামগুলা দিছে এই নামেই সবাইকে, এই গান ভাইয়া, এই ভাইয়া, সেই ভাইয়া, এইগুলাই ডাকি। সো যা গিয়ে
তো এখানে আমরা সবাই মিলে ইফতার করছিলাম। আর এই যে এই ভাইয়াদের আমি আসলে চিনি না, তো আজকে সেদিনই দেখেছি আর কি। তো এই যে আফিন বাবু তার বাবার সাথে বসে বসে ইফতার করছিল, আর এখানে আমার হাজবেন্ড বেচারা ইফতার কোনো রকম শেষ করে সে ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিল। তো এই যে এই ভাইয়াটাও আমাদের ব্লগে একটা হাই দিয়ে দিচ্ছে, আমি আসলে এই ভাইয়াকেও চিনি না। তো যা গিয়ে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইফতার পার্টিটা কিন্তু বেশ ভালো গিয়েছে। আর এই যে শেষমেশে আমাকে দিয়ে শেষ করলো। তারপরে তো ইফতার শেষ করে আমরা হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে, আর আমি এখানে চারুকে নিয়ে হাঁটতেছিলাম। তো চারুকে হচ্ছে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না, তাই ওকে হাঁটাচ্ছিলাম যাতে ও একটু ভালো লাগে। আর এখানে আহ্বান হচ্ছে গিয়ে পুরা সব চেয়ারের মধ্যে একাই বসে গেছে, বসে বসে সারেগামাপা গাচ্ছিল। তো মানে রেকর্ড যে শুরু হয়েছে যে থামতেছিলই না, সে সারেগামাপা করতেই ছিল। তো ভালোই লাগতেছিল। তো সবাই সবগুলা বাচ্চার জন্য মাশাআল্লাহ বলবেন। আল্লাহ সব বাচ্চাদের সকল কুনজর থেকে মানে বদনজর থেকে আসলে দূরে রাখুক, হেফাজত করুক। তো এই তো আমরা এখন সব ভাবিরা মিলে গল্প করতেছিলাম, আর আমার হাজবেন্ড কিন্তু অলরেডি অফিসে চলে গেছে আমাকে রেখে। কারণ আমি ওকে বলছি যে তুমি চলে যাও, আমি হচ্ছে পরে চলে যাব। আর ও জানে যে আমি আমার সময় মতো 1 সেকেন্ড কোথাও ওয়েট করবো না, আমার টাইম হয়ে গেলে আমি চলে যাব। তো ওই জন্য আমাকে নিশ্চিন্তে এখানে রেখে চলে গেছে। আমি সব ভাবিদের সাথে অনেক আড্ডা মারলাম, অনেকক্ষণ গল্প করলাম। তো গল্প করতে করতে বেশ অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম এন্ড ভালো লাগলো। তারপরে এই তো চলে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো হরিণকে তারা খাবার দিয়েছে দেখে একসাথে অনেকগুলো হরিণ চলে আসছে। তো রাতের বেলা দেখে আপনারা ওইভাবে করে দেখতে পাচ্ছেন, আর দেখেন দূরে থেকে চোখগুলো কেমন মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে। সো ওদের স্কুলে অনেক হরিণ আছে, অনেক। তো আগেও দেখছি, তো সে কালকে হচ্ছে গিয়ে একদম মানে এতগুলা হরিণ একসাথে খাচ্ছিল, এটা দেখে ভালো লাগতেছিল আর কি সামনে থেকে। তো তারপর হচ্ছে বর্ণ ভাইয়া আর রাজু ভাইয়া আমাকে বাসায় নামাই দিবে, মানে ভাবিরা সবাই চলে যাচ্ছে। তো ভাইয়া বলতেছিল যে আমাকে নামাই দিয়ে তারপরে যাবে। আমি বলছিলাম যে আমি রিক্সা দিয়ে চলে যেতে পারবো, আমার 5 মিনিট লাগবে বাসায় যেতে। বাট ভাবিরা বলতেছিল যে না, নামাই দিয়ে যাই। তো এই তো আমাকে নামাই দিয়ে তারাও চলে যাবে। আর এই ছিল আমার একটা ইফতার পার্টির ব্লগ। আপনাদের ভালো লাগছে? সো ভালো লাগলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনই। আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটা একটু ফলো করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সেই যে দেখেন আমি আমার গত বছরের ঈদের জামাটা হচ্ছে গিয়ে পরেছিলাম, ভাই এটা যে গরম লাগতেছিল আমার। সো যাই গিয়ে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।